হ্যালো বন্ধুরা। তো আজকে কৌশিক ক্লাসের নতুন ভিডিও নিয়ে চলে এলাম আবার। আজকে আমরা ক্লাস 10 এর করণী যেটা হয়েছিল, করণী তোমরা দেখেছো যে 9.3 ফার্স্ট পার্টটা শুরু হয়েছিল, ওটা শেষ হয়নি। তো আজকে 9.3টা আমরা শেষ করব। আর তারপরে যেটা আছে করণীর পরে জ্যামিতি আছে, জ্যামিতিটা আমি স্কিপ করবো, অন্য একটা চ্যাপ্টার করাবো। কারণ তোমাদের ফার্স্ট পরীক্ষায় কিন্তু ওই মোটামুটি করণী পর্যন্তই থাকে, ফার্স্ট টার্মে যেটা থাকে। তো চলো আজকে করণীটা আমি শেষ করে দিচ্ছি। তো চলো দেখা যাক আমাদের যেটা লাস্ট হয়েছিল করণীর 9.3 এক্সারসাইজ 9.3 এর আজকে আমরা ওই 5 নম্বর অঙ্ক থেকে করব, 5 থেকে। তো 5 এরটা কি আছে? 5 এরটা আছে x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, মাঝখানে আছে প্লাস, দিয়ে আছে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এটা আছে। আচ্ছা, এবার এটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে, এটাকে আগে সলভ করতে হবে। এটা সলভ করে এটাকে করে বলেছে যে এর সরল ফল, এটা জাস্ট আমাদের বলেছে সরল করো, মানে সিম্পলিফিকেশন করতে বলেছে। এটাকে বার করে এর অ্যান্সার কত হবে? 14 হবে, সেটা বলেছে। হলে এক্স এর ভ্যালু কত বার করতে হবে? এখানে যে এক্স আছে, এক্স এর ভ্যালু বার করতে হবে। তো চলো আমরা এটাকে সলভ করবো। এটাকে সলভ করতে গেলে আমাদের নিচেরটা এলসিএম করতে হবে। এখানে তো এলসিএম করা যায় না, এখানে তাহলে যেরকম আছে সেরকমই বসে যাবে নিচেরটা। নিচেরটা একবার, এইটা একবার বসলো, আর এইটা যেরকম আছে একবার বসে গেল, এটাই আমাদের হয়। এবার আমরা কি করবো? ওপরটা বসাবো। আর কি হয়? নিচেরটাকে দিয়ে ভাগ করতে হয়। তা নিচের দেখো এই জিনিসটা আর এই জিনিসটা একই জিনিস, এই টার্ম আর এই টার্ম একই জিনিস, তাহলে এইটা এটা কেটে গেলে আমাদের এইটাই আবার বসবে। তা ডবল না লিখে আমরা লিখতেই পারি যে হোল স্কোয়ার, কারণ এটা একবার এই টার্মটা আছে একবার, আবার যদি এইটা আবার বসে তাহলে ডবল হয়ে যাচ্ছে। তো ডবল না লিখে লিখবো হোল স্কোয়ার। একইভাবে প্লাস দেবো, তাহলে এটারও হোল স্কোয়ার হয়ে যাবে, কারণ এটা লিখবো। আবার দেখো এই প্লাসেরটা আর প্লাসেরটা কেটে যাবে, তাহলে এইটাই আরেকবার বসবে, না লিখে লিখলাম আমরা হোল স্কোয়ার। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে একটা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটা একটা ফর্মুলা হয়। আর নিচেটা তোমরা জানো যে এ প্লাস বি এ মাইনাস বি, একই জিনিস। এক্স এক্স এখানেও আছে, মাঝখানে মাইনাস মাঝখানে প্লাস, এটাও একই, এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস। তাহলে একবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর ওপরটা কাজ হচ্ছে, ওপরটা হচ্ছে 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা। 2 এ মানে হচ্ছে এখানে এক্স স্কোয়ার, আর বি মানে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। তাহলে 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা হয়ে গেল। তাহলে এবার আমাদের কি হবে? 2 লিখবো, এক্স স্কোয়ার যেরকম আছে সেরকম থাকছে, আর রুট করে যদি স্কোয়ার করি তাহলে তোমরা জানো যে রুটটা উঠে যায়, তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস 1। আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার, একইভাবে রুটটা উঠে যাবে, স্কোয়ার আছে, স্কোয়ার আছে মানে এই যে রুট আছে রুটটা উঠে যাবে, কিন্তু সামনে মাইনাস আছে, তাই এক্স স্কোয়ারটা বসলো, আর মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস 1। তাহলে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, কারণ প্লাসে আছে মাইনাসে আছে, কেটে যাবে। নিচে 1 মানে নিচে 1 এর কোনো ভ্যালু নেই, তোমরা জানো। তাহলে উপরেরটাই আমাদের যা আছে বসে যাবে। উপরটা কত আছে? এক্স স্কোয়ার কত হচ্ছে? হচ্ছে 2 এক্স স্কোয়ার, আর মাইনাস 1 আছে, আর বাইরে একটা 2 ছিল, তাহলে ওই 2টা দিয়ে দুটোকে গুণ করবো আমরা। তাহলে এটা গুণ করলে আসছে 2 2 যা 4 এক্স স্কোয়ার মাইনাস 2 1 যা 2। তাহলে এটা আমাদের সলভ হয়ে গেল। তাহলে এই জিনিসটাই খুব সিম্পল। লাইনগুলো কিন্তু খুব একটা 3-4টা লাইন আছে, কিন্তু এই যে জিনিসটা লেন্দি হয়ে যাচ্ছে, এই লেন্দিটার জন্য জিনিসটা কিন্তু ফর্মুলায় ফেলতে হবে। এই ফর্মুলাটা তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে, আর মনে রাখতে হবে যে কোন ফর্মুলা। এটা হচ্ছে এ প্লাস বি, এটা এ মাইনাস বি, কারণ একই জিনিস দেখো, একবার প্লাসে আছে, একই জিনিস দেখো মাইনাসে আছে, একই জিনিস দেওয়া আছে। তাহলে এরকম হলে এটা কিন্তু 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা। এবার দেখে নাও জাস্ট, এরপর আমাদের পরেরটাতে আসছি। এবার আমাদের কি বলেছে যে সরল ফল হচ্ছে কত? 14। সরল ফলটা আমরা বার করেছি কত? 4 এক্স স্কোয়ার মাইনাস 2। তাহলে এইটা যে মান, এটাই হচ্ছে সমান সমান কত? 14 বলা আছে। তাহলে আমি এখানে করে দিচ্ছি জাস্ট শর্টে একটা। তাহলে এই 4 এক্স স্কোয়ার মাইনাস 2 হচ্ছে সমান সমান কত? 14, এটি হচ্ছে 14। তাহলে এখান থেকে দেখো মাইনাস 2 বসে যাবে, তাহলে মাইনাস 2 বসে গেলে প্লাস হয়ে যাবে, 14 সঙ্গে 2 যোগ হয়ে যাবে, তাহলে কত? 16 হচ্ছে। আবার দেখো 4 আর 16 কেটে যাচ্ছে, 4 4 16, তাহলে এক্স স্কোয়ার সমান 4, তাহলে এক্স সমান সমান রুট ওভার 4 মানে হচ্ছে
প্লাস মাইনাস টু, তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেলাম কত, প্লাস মাইনাস টু, মানে প্লাস 2 হতে পারে মাইনাস 2 হতে পারে। তো খুব সিম্পল জিনিস, আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা কিন্তু অনেকবার পরীক্ষায় দিয়েছে, একবার দেখে নাও জাস্ট। আমরা তাহলে পরেরটাতে আসবো এবারে। আচ্ছা পরেরটা কি আছে, পরেরটা 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্ক বলেছে এ সমান সমান √5 প্লাস 1 √5 + 1 বাই √5 মাইনাস 1, এটা দেওয়া রয়েছে। আর একটা আছে বি সমান সমান √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1, এটা দেওয়া রয়েছে। এখান থেকে 1 নম্বর একটা অঙ্ক আছে, 1 নম্বরটা বার করতে হবে। ভ্যালু কি আছে, এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, এর মান বার করতে বলছে। আচ্ছা এর কোনো ফর্মুলা হয় কি, এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার কোনো ফর্মুলা হয়, এটা কোনো ফর্মুলার মধ্যে পড়ে না। তাহলে আমাদেরকে কিন্তু এটা কিন্তু একটা ফর্মুলা করে করতে হবে, নাহলে কিন্তু করতে পারবো না। যদি আমরা এরকম ভাবে লিখি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এবি, এটা যদি লিখি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এবি, দেখো ফর্মুলা হয়ে যাবে। আর এটাকে ক্যালকুলেশন করলে সলভ করলে কিন্তু এটাই হবে, কারণ প্লাস 2ab থেকে একটা এবি মাইনাস করলাম, তাহলে কিন্তু এবি পড়ে থাকছে। আবার মাইনাস 2ab থেকে একটা এবি মাইনাস করলাম, তাহলে মাইনাস এবি পড়ে থাকছে। আর এ স্কোয়ার বি স্কোয়ার তো আছেই, যেরকম আছে পড়ে থাকছে। তাহলে আমাদের কি এটা ফর্মুলা হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমাদের উপরটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, আর এটা হচ্ছে মাইনাস এবি, আর এটা হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, আর এটা হচ্ছে প্লাস এবি। তাহলে আমাদের জাস্ট কি করতে হবে, এ প্লাস বি এর ভ্যালু বার করতে হবে। একবার এ প্লাস বি এর ভ্যালু বার করবো, একবার এ মাইনাস বি এর ভ্যালু বার করবো, আর একবার এ আর বি এর ভ্যালু বার করবো। এ বি মান হচ্ছে এ বি আর এ বি কে গুণ করতে হবে। আমি এখানে জিনিসটা করছি, একবার করবো এ প্লাস বি এর ভ্যালু, তাহলে √5 প্লাস 1 √5 মাইনাস 1 √5 মাইনাস 1 √5 প্লাস 1। তোমরা আগেরটা যেরকম ভাবে করেছো একদম সিম্পল সেরকমই হবে, নিচেরটা যেরকম আছে সেরকম বসবে, একদম আগের অঙ্কটার মতনই হবে, নিচেরটা যেরকম আছে সেরকম তো বসে যাবে। আর উপরটা কি হবে, উপরটা আবার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, কারণ কারণ নিচেরটা এই মাইনাস 1টা √5 মাইনাস 1 আর √5 মাইনাস 1 কেটে যাচ্ছে, এটা এটাই একবার বসবে। তাহলে একবার তো আছে উপরেরটা, ওর পাশে আরেকবার বসতো, ডবল না লিখে সেই হোল স্কোয়ার, আবার প্লাস দিয়ে পরেরটাও তাই √5 মাইনাস 1 এর হোল স্কোয়ার। তাহলে একই হবে, দেখো এ প্লাস বি এ মাইনাস বি, একবার √5 প্লাস 1 একবার √5 মাইনাস 1, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে ফর্মুলাটা হবে কি 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচেরটা হবে কি এ প্লাস বি এ মাইনাস বি, মানে 5 স্কোয়ার √5 আর 1 তোমরা জানো যে √5 করলে কত হবে, এটা 5 হয়ে যাবে, কারণ রুটটা উঠে যাবে, জাস্ট রুট ক্যান্সেল হবে। তাহলে 5 মাইনাস 1 কত হবে, 4 হবে। তাহলে ডাইরেক্ট আমি লিখে দিলাম 4। আচ্ছা উপরটা কত হবে, উপরটা দেখো √5 স্কোয়ার, তাহলে √5 স্কোয়ার সিমিলারলি সেই 5ই হবে। তাহলে 5-এর সঙ্গে 1 যোগ করবো, 1 স্কোয়ার 1, তাহলে 5 আর 1 6, 6 আর 2 গুণ করলে এখানে গুণ আছে, কিন্তু দুইটা কিন্তু এদের সঙ্গে গুণ আছে, তাহলে এখানে হচ্ছে 6, 6 দুগুণে 12, তাহলে আমাদের 4 3 12, তাহলে আসছে আমাদের অ্যান্সার হলো 3। তাহলে এটা পেলাম কত আমরা, এটা পেলাম এ প্লাস বি এর ভ্যালু, এ প্লাস বি। আচ্ছা এ আর বি এর এ বি যখন গুণ করবো তখন গুণটা আমি করবো না, দেখো গুণটা করলে কি হবে, গুণ করলে কিন্তু এক অ্যান্সার হবে, দেখো কারণ এটা এর ভ্যালু এটা বি এর ভ্যালু, যদি আমরা এটাকে গুণ করি তাহলে দেখো এই নিচেরটার সঙ্গে এইটা কেটে যাবে, আবার এই নিচেরটার সঙ্গে এর উপরটা কেটে যাবে, তাহলে এ বি এর ভ্যালু কিন্তু অ্যান্সার 1 হবে। এটা লিখে রাখছি, এ বি হচ্ছে 1, কারণ সব কেটে যাচ্ছে, তাহলে এক অ্যান্সার আসছে। তাহলে এ প্লাস বি বার করেছি, আরেকবার আমরা কি করবো এ মাইনাস বি বার করবো, তাহলে জাস্ট আমি কিন্তু এখানে চিহ্নটা চেঞ্জ করে দিচ্ছি। তাহলে আমাদের এখানে এ প্লাস বি আসছে কত, এ প্লাস বি হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 1। এবার আমরা এ মাইনাস বি করবো, আমি জাস্ট এখানে কিন্তু চিহ্ন চেঞ্জ করে দিচ্ছি, তোমরা কিন্তু আরেকবার তোমাদের করতে হবে ডবল করে। আমি কিন্তু এখানে মাইনাস করে দেবো, জাস্ট এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে আমাদের এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে ফর্মুলাটা পাল্টে যাবে। এই যে ফর্মুলাটা ছিল প্লাস হলে হচ্ছে 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা হয়, কিন্তু এখন মাঝখানে মাইনাস চিহ্ন চলে এসেছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে কার ফর্মুলা, এটা হচ্ছে 4ab এর ফর্মুলা। তাহলে এখান থেকে তো আমাদের পাল্টাতে হবে। তাহলে আমাদের জাস্ট পাল্টাবো কোনটা,
আমরা কিন্তু জাস্ট ওপরটা পাল্টাবো, মানে এটা হবে কার 4ab, 4 a মানে √5 আর b মানে কত, b মানে হচ্ছে 1, তাহলে 4ab 4 হয়ে গেল, a মানে √5 b মানে 1, 4ab ফর্মুলা। আচ্ছা নিচে কত আসছে, নিচে তো 4 আসছিল, এটা হচ্ছে 4√5, তাহলে 4 4 কেটে যাবে, √5 আমাদের অ্যান্সার। তাহলে √5টা আমি বসাবো কোথায়, a মাইনাস b এর জায়গায়, তাহলে a মাইনাস b এর ভ্যালু হচ্ছে √5। এবার তোমরা জানো 3 স্কোয়ার কত হচ্ছে, 3 স্কোয়ার 9, 9 থেকে 1 বিয়োগ করলে 8, 8, আর এখানে 5 স্কোয়ার 5 আর 1 6, তাহলে কাটাকুটি করবো, 2 4 8, 2 3 6, তাহলে আমাদের 4 3 4 3 আনসার। এটা আবার ভাগ করে বার করতে পারো, তো এটা করলেও একটা আমাদের হয়ে যায় কিন্তু। তো আমরা দেখে নাও সিম্পল, এর সঙ্গেই আমাদের 6 এর দাগে কিন্তু 4টে অঙ্ক আছে, একটা আমি এরটা করলাম, এরপরে 6 এর দাগের 2 3 4 আছে, তো সেখানেও কিন্তু a প্লাস বি এর ভ্যালু লাগবে আর a মাইনাস বি ভ্যালু লাগবে। তো আমি কিন্তু বারবার এটা করবো না, এই জিনিসটা কিন্তু একবারই করা থাকবে, জাস্ট ভ্যালুগুলো আমি লিখে নিয়েছি। তোমাদের কিন্তু যে অঙ্কটা দেবে তার জন্য কিন্তু আলাদা আলাদা করে তোমাদের কিন্তু দেখাতে হবে যে a প্লাস বি ভ্যালু এত হয়েছে, a মাইনাস বি ভ্যালু এত হয়েছে। তো দেখে নাও এটা। আমরা তাহলে পরেরটাতে আসবো, 6 এর দাগে 2 এর যে অঙ্কটা আছে, ভ্যালুটা জাস্ট আমি কিন্তু আর বলবো না, a প্লাস বি ভ্যালু পেয়ে গেছিলাম কত 3 আর a মাইনাস বি হচ্ছে √5। তো দেখো 6 এর দাগে 2 টা আছে, a মাইনাস বি হোল কিউব বাই a প্লাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব বাই a প্লাস বি হোল কিউব, এটা দেওয়া রয়েছে। একবার a মাইনাস বি করতে হবে, একবার a প্লাস বি করতে হবে। তো আমরা কি করবো এখন, a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা তোমরা জানো, a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা কি, a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা হচ্ছে a মাইনাস বি হোল কিউব ডট 3ab ডট a মাইনাস বি। সরি এটা a মাইনাস বি হোল কিউব না, আচ্ছা এটা a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা আরেকটা আছে, এটা এটা ঠিক হবে না, a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা। আচ্ছা এটা হোল দিয়ে আছে, a মাইনাস বি হোল কিউব আর a প্লাস বি হোল কিউব, এটাতে আমরা আরেকটা ফর্মুলা ইউজ করতে পারি, এটাতে আচ্ছা আমরা 3 টার্মটা করছি আগে, আমরা 3 দাগেরটা আগে করি, 2টা আমি পরে করছি একটু। 3 দাগেরটা যেটা আছে 3a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার বাই 3a স্কোয়ার মাইনাস 5ab প্লাস 3b স্কোয়ার, এটা আছে। এটা আমরা কিভাবে করবো, আচ্ছা এটাও একই রকমের কোনো ফর্মুলা কিন্তু দেওয়া নেই, তাহলে আমাদের কিন্তু এটাকে ফর্মুলাতে আনতে হবে। এটাকে ফর্মুলা আনবো কিভাবে, এটাতে ফর্মুলা আনতে গেলে আমাদের দেখো 3a স্কোয়ার আর 3b স্কোয়ার, তাহলে আমাদের একটা কমন যাচ্ছে এখান থেকে, 3 কমন নিতে পারি এখান থেকে, তাহলে 3 যদি কমন নিই তাহলে হচ্ছে কি পড়ে থাকবে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর 5ab যেরকম আছে সেরকম পড়ে থাকছে, নিচেও তাই 3a স্কোয়ার প্লাস b স্কোয়ার আর মাইনাস 5ab যেরকম আছে সেরকম বসে থাকছে। তাহলে আমাদের এখন a স্কোয়ার প্লাস b স্কোয়ার ভ্যালু লিখতে হবে, ফর্মুলা লিখতে হবে। এটার ফর্মুলা কি, আমাদের এই জিনিসটা গেল ফরম্যাটটা, তাহলে আমরা এই ফর্মুলা কি লিখবো এবার, 3 এটা আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab লিখতে পারি।
আর প্লাস 5ab থাকছে। আবার একই হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এটা মাইনাস 5ab। তাহলে দেখো আমাদের a প্লাস বি ভ্যালু আর a মাইনাস বি, a প্লাস বি ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছিলাম আগে, প্রথমেই পেয়েছিলাম। কত পেয়েছিলাম? a প্লাস বি ভ্যালু হচ্ছে পেয়েছিলাম 3। তাহলে আমাদের এটা আসছে কত? 3 থাকছে। এটা 3 স্কোয়ার মাইনাস, এটা এবি ভ্যালু হচ্ছে 1, আর আবার এবি ভ্যালু হচ্ছে 1। আচ্ছা, এইটাকে আমি এই সাইডে লিখছি, এখানে ধরছে না ঠিক, এই জিনিসটার দিকে লিখছি আমি। 3 সামনে থাকছে একটা, আর a প্লাস বি ভ্যালু ছিল কত? a প্লাস বি ভ্যালু হচ্ছে 3 ছিল। 3 থেকে 3 স্কোয়ার মাইনাস 2 আর 1, কারণ এবি ভ্যালু কত হয়েছে? এবি ভ্যালু হচ্ছে 1। আবার প্লাস 5 এবি, এবি ভ্যালু হচ্ছে 1। তাহলে একই হবে 3 স্কোয়ার 2, আর এটা হবে মাইনাস 5, কারণ মাইনাস 5 এবি আছে। ঠিক আছে, তাহলে 3 লিখবো। এখানে 3 স্কোয়ার হচ্ছে 9, 9 থেকে 2 বিয়োগ করলে এটা হচ্ছে 7, তাহলে এটা 7 হয়ে যাচ্ছে। আর নিচে আসবে কত? 9, 9 থেকে 2 মাইনাস করলে 7, তাহলে একই রকমই হবে কিন্তু মাইনাস 5। তাহলে এটা হবে 7 3 21, 21 আর 5 26, আর এখানে আছে 7 3 21, 21 থেকে 5 বিয়োগ হয়ে যাবে মানে 16। আর কারোরই করবো 2 8 16 আমাদের, 2 13 26, তাহলে 13 8। এটা আবার তোমরা ভাগ করে দেখে নিতে পারো, যদি এরকম থাকে অ্যান্সার এরকমই, তাহলে নাহলে ভাগ করে দেখে নেবে। তাহলে এটাই আমাদের 3 এর 8টা হয়ে গেল। এবার 4 এর দাগে আসবো। 4 এর দাগে কি আছে? 4 এর দাগে আছে a কিউব প্লাস বি কিউব বাই a কিউব মাইনাস বি কিউব, দুটো জিনিস। আচ্ছা, তাহলে একই ভাবে আমাদের করবো। আচ্ছা, আমাদের 4টা কি আছে? a কিউব প্লাস বি কিউব একটা আছে, আর একটা আছে কি a কিউব মাইনাস বি কিউব। তাহলে দেখো a কিউব প্লাস বি কিউব ফর্মুলা কি ছিল? a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab আর a প্লাস বি। আবার a কিউব মাইনাস বি কিউব ফর্মুলা হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ডট a মাইনাস বি। আচ্ছা, এটা কিন্তু আগের অঙ্কটার সঙ্গে এটা কিন্তু ভুলে ফেলবে না, এটা 4 নম্বর অঙ্ক। 4টা আমি এদিকে করছি। তাহলে একই ভাবে a প্লাস বি ভ্যালু আমরা পেয়েছিলাম। a প্লাস বি ভ্যালু কত পেয়েছিলাম? a প্লাস বি ভ্যালু পেয়েছিলাম হচ্ছে 3। তাহলে 3 কিউব, a বি ভ্যালু পেয়েছিল 1, আর a প্লাস বি ভ্যালু হচ্ছে আবার 3। a মাইনাস বি ভ্যালু পেয়েছিলাম √5, আবার a মাইনাস বি হচ্ছে √5। তাহলে আমাদের আসছে কত? 3 এর কিউব হচ্ছে 27, 27 থেকে আমরা 9 মাইনাস করবো, এটা 5 এর কিউব হচ্ছে 5√5, সেখানে মাইনাস করবো কত? প্লাস করবো আর কি 3√5। তাহলে আমাদের আসছে 27 থেকে 9 বিয়োগ করবো। 27 থেকে 9 বিয়োগ করলে কত আসছে? 18। আর এটা হচ্ছে 5 আর 3 8, তাহলে 8√5। এবার আমরা জানি কি নিচে করণী রাখা যায় না, নিচের রুটটাকে কি করতে হয়? ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল করতে হলে কি করতে হবে? নিচের রুট আর উপরে আবার রুট দিয়ে গুণ করবো আমরা। তাহলে আমাদের 18√5, আর নিচে 8√5 আর একটা √5 দিয়ে আমরা গুণ করে দিচ্ছি। তাহলে আমাদের আছে উপরে 18√5 আর নিচে হচ্ছে 5 আর 5 √5 করলে কত হবে? 5 5 ওটা 5ই হয়ে যাবে, দুটো রুট রয়েছে, তাহলে 5 8 কত? 40 আনসার। আর 2 দিয়ে কাটতে পারি, তাহলে আমাদের অ্যান্সার আসবে 9√5/20। তো দেখে না এটা অ্যান্সারটা। আমরা তাহলে পরেরটাতে আসছি। পরের যেটা আছে সেটা হচ্ছে 7 নম্বর অঙ্ক। একই রকম টাইপেরই হবে, একদম একই, কোনো আলাদা কিছু নেই।
আচ্ছা, তাহলে আমাদের পরেরটাতে যেটা আছে 7 নম্বরে কি আছে, এক্স এর ভ্যালু আছে আর ওয়াই ভ্যালু আছে। সাতেরটা এক্স এর ভ্যালু কত দেওয়া আছে, 2 প্লাস রুট থ্রি, আর ওয়াই ভ্যালু কত দেওয়া রয়েছে, 2 মাইনাস রুট থ্রি, এটা দুটো দেওয়া রয়েছে। বার করতে হবে একবার এক্স মাইনাস ওয়ান বাই এক্স। এই টাইপের অঙ্ক আমি আগেও হয়েছে এটা, কিন্তু তাও আমি করাচ্ছি একবার। তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তাহলে ওয়ান বাই এক্স এর ভ্যালু বার করতে হবে, কারণ এক্স ভ্যালু দেওয়া রয়েছে। তাহলে ওয়ান বাই এক্স এর ভ্যালু কত বার করবো আমরা। তাহলে ওয়ান বাই এক্স কত হচ্ছে, ওয়ান বাই এক্স হচ্ছে ওয়ান বাই এক্স এর যে ভ্যালু 2 প্লাস রুট থ্রি হলো। এবারে 2 প্লাস রুট থ্রি নিচে আছে, তাহলে কর্ণ নির্ধারণ করতে গেলে কি করতে হবে, 2 প্লাস রুট থ্রি যেরকম আছে তার সঙ্গে আবার আমাকে 2 মাইনাস রুট থ্রি দিয়ে নিচে একবার আর উপরে একবার গুণ করবো। তাই নিচেরটা হয়ে যাবে কত, 2 স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার, আর উপরে তো ওটা যেরকম আছে সেরকম থাকছে, আবার এটা এরকম থাকবে। আর নিচেটা দেখো 2 স্কোয়ার করলে 4, 4 মাইনাস থ্রি হয়ে যাবে, এটা 4 মাইনাস থ্রি করলে কিন্তু নিচে 1 থাকে, তো 1 আর লেখার দরকার নেই, তার মানে এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা পেলাম 1 বাই এক্স ভ্যালু কত এটা, তাহলে এক্স ভ্যালু লিখবো 2 প্লাস রুট থ্রি মাইনাস 1 বাই এক্স ভ্যালু হচ্ছে 2 মাইনাস রুট থ্রি, তাহলে 2 প্লাস রুট থ্রি মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাস রুট থ্রি, 2 কেটে গেল, আর 2 3 যোগ করলে হবে আমাদের 2 রুট থ্রি। একইভাবে একদম সিমিলার ওয়েতে কিন্তু এক্স প্লাস 1 বাই এক্সও দিতে পারে, এক্স প্লাস 1 বাই এক্সও কিন্তু আমাদের করতে দিতে পারে, তো সেটা তোমরা নিজেরা করবে, এখানে জাস্ট প্লাস হয়ে যাবে আর কিছুই না। একইভাবে ওয়াই দেওয়া রয়েছে, পরের যে অঙ্কটা আছে, পরের অঙ্কটা কি আছে না, পরেরটা আলাদা আছে। এমনি যদি দেয় এরকম করা যায়, কিন্তু ওয়াই প্লাস 1 বাই ওয়াই কি 1 মাইনাস 1 বাই ওয়াই, একইভাবে 1 বাই ওয়াই বার করতে হবে, একবার বার করলে সেটার সঙ্গে যোগ করে দেবো ওয়াই এর সঙ্গে, একবার মাইনাস করে দেবো, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। আমাদের ডাইরেক্ট 2 নম্বরটাতে আসছি, 7 দাগের 2 যেটা আছে, তাহলে দেখে 2 আছে কি, ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার, 2 নম্বর। তাহলে এটা হচ্ছে অনেকটা এরকম টাইপের না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এই ফর্মুলা কি জানি, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এখান থেকে কেটে যাচ্ছে। এবার দেখো ওয়াই প্লাস 1 বাই ওয়াই ভ্যালু কিন্তু বার করতে হবে, এই যে এক্ষুনি বলছিলাম না 1 প্লাস ওয়াই প্লাস 1 বাই ওয়াই, তাহলে ওয়াই ভ্যালু তো দেওয়া রয়েছে, তাহলে 1 বাই ওয়াই কত হবে, আমাদের 1 বাই ওয়াই করতে হবে। আচ্ছা 1 বাই ওয়াইটা আমি শর্টে করছি, আমি আমরা দেখাচ্ছি না, তোমরা কিন্তু ওইভাবে করবে প্যাটার্ন ওয়াইজ। একটা টেকনিক আছে, টেকনিকটা কি, এই ভ্যালুটা যা হয়, ওয়াই ভ্যালু যা হয়, 1 বাই ওয়াই ভ্যালুটা কি হয়, জাস্ট এখানে চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, খেয়াল করবে করে, যেটা বেরোবে ওয়াই ভ্যালু কি এক্স ভ্যালু যা বেরোবে, 1 বাই ওয়াই করলে যেটা কি হবে, যদি প্লাস থাকে তাহলে মাইনাস হয়ে যাবে, যদি মাইনাস থাকে তাহলে প্লাস হয়ে যাবে, এটা হচ্ছে জাস্ট উল্টে যায় জিনিসটা। একবার দেখে নাও, তোমরা তোমরা করে দেখে নেবে জিনিসটা। তোমরা করে দেখবে জিনিসটা কিভাবে হচ্ছে। তো এটা গেল 1 বাই ওয়াই ভ্যালু, তাহলে ওয়াই প্লাস 1 বাই ওয়াই কত হবে, এখানে ওয়াই প্লাস 1 বাই ওয়াই করে নেওয়া যায়। ওয়াই ভ্যালু কত ছিল, 2 মাইনাস রুট থ্রি, প্লাস 1 বাই ওয়াই কত হয়েছে, 2 প্লাস রুট থ্রি, তাহলে রুট থ্রি কেটে যাচ্ছে, আর এখানে 2 আর 2 হচ্ছে 4, তাহলে ওয়াই প্লাস 1 বাই ওয়াই ভ্যালু কত পেলাম আমরা, 4, তাহলে 4 স্কোয়ার লিখে দেবো, আর এখান থেকে 2 আসবে, তাহলে 4 স্কোয়ার হচ্ছে কত, 16 মাইনাস 2, মানে অ্যান্সার কিন্তু 14 আমরা পেয়ে গেলাম। একইভাবে কিন্তু ওয়াই স্কোয়ার মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার দিতে পারে, অনেক কিছু দিতে পারে, ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে, আর ভ্যালুগুলো আমাদের পুট করতে হবে। আমাদের দেখো 3 নম্বরটা কি আছে, 3 নম্বরটা আবার কি ফর্মুলা আছে, এক্স মাইনাস 1 বাই এক্স। তোমরা তোমরা নিজেরাই চেষ্টা করবে, নিজেদের কিন্তু করতে পারবে জিনিসটা। আচ্ছা আমি 4 নম্বরটা করে দেখাচ্ছি, 4 নম্বরটা ছোট আছে, সোজা আছে, চারটা এখানে হয়ে যাবে। চারটা বলেছে কি এক্স ওয়াই প্লাস 1 বাই এক্স ওয়াই, এটা ভ্যালু কত, আচ্ছা এক্স ওয়াই ভ্যালু আগে বার করতে হবে, তাহলে এক্স ভ্যালু কত ছিল, এক্স এর ভ্যালু ছিল হচ্ছে 2 প্লাস রুট থ্রি, এটা ছিল, আর ওয়াই ভ্যালু হচ্ছে এইটা। তা যদি এক্স আর ওয়াইকে গুণ করি আমরা, যদি এক্স আর ওয়াইকে গুণ করি তাহলে কি দাম আসবে, 2 প্লাস রুট থ্রি একবার আসবে, আর একবার 2 মাইনাস রুট থ্রি আসবে, মানে একবার 2 স্কোয়ার একবার রুট থ্রি স্কোয়ার, মানে 2 স্কোয়ার করলে 4, 4 থেকে 3 যোগ করলে অ্যান্সার কত 1,
তাহলে এক্স ওয়াই ভ্যালু আমরা কত পাচ্ছি, এক্স ওয়াই ভ্যালু পাচ্ছি 1। তাহলে এই এক্স ওয়াই ভ্যালু আমরা কি করবো, জাস্ট পুট করে দেবো। তাহলে 1 প্লাস 1/1 মানে 1, তার মানে 1 প্লাস 1 অ্যান্সার আমাদের 2 আসছে। আচ্ছা আরেকটা আছে সাতের দাগের যে বি এরটা আছে, সাতের দাগের বি এরটা দেখো একদম 6 দাগের 3 মতন অঙ্কটা। সাতের দাগের বি এর যেটা আছে 6 দাগের 3 কিন্তু একদম সেম অঙ্ক। আমরা এবার 8 দাগেরটা আসবো। 8 দাগেরটা একটু বড় হবে। আচ্ছা 8 দাগেরটা দেখে নাও কি বলেছে। 8 দাগেরটা বলেছে x ইকুয়ালস টু √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3। 8 দাগের যে অঙ্কটা আছে x এর ভ্যালু দেওয়া হয়েছে √7 প্লাস √3 আর √7 মাইনাস √3। আর কি বলেছে, আর বলেছে এক্স ওয়াই ইকুয়ালস টু 1। এই দুটো বলা আছে। এখানে দেখাতে বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই বাই ওয়াই স্কোয়ার, এটা দেখাতে বলেছে। দেখাতে বলা মানে আমাদের কি করতে হবে, আমাদেরকে এলএইচএস ধরে করতে হবে, এলএইচএস বা বাম পক্ষ ধরে কিন্তু অঙ্কটা করতে হবে। তো চলো দেখা যাক 8 দাগের যে অঙ্কটা আছে √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 এটা দেওয়া রয়েছে এক্স ইকুয়ালস টু, আর এক্স ওয়াই ইকুয়ালস টু দেওয়া রয়েছে কত 1। তাহলে আমরা এখান থেকে করতে পারি ওয়াই ইকুয়ালস টু কত হবে বলতো, ওয়াই ইকুয়ালস টু 1/x। আমরা এখানে ওয়াই ভ্যালু পেয়ে যাবো। তাহলে এক্স ভ্যালু যা আছে এটাকে উল্টে দিলেই আমরা কি ওয়াই ভ্যালু পাচ্ছি। তাহলে উল্টা মানে হচ্ছে নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে, এটা পেয়ে গেল। ঠিক আছে, এবার আমাদের এলএইচএস করতে হবে। এলএইচএস এ কি আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা এটাও সেই একই রকম ভাবে ফর্মুলা করতে পারবো না, তাহলে আমাদের এটাকে লিখতে হবে, সাজাতে হবে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স। এটা ক্যালকুলেশন করো তোমরা, 2 থেকে 1 বিয়োগ করলে সেই 2xy থাকবে, আর মাইনাস 2 থেকে 1 বিয়োগ করলে কিন্তু মাইনাস xy থাকছে। তাহলে আমাদের কি হলো, ফর্মুলা পড়ে গেল যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস xy, এটা আসছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস xy। এবারে আমাদের কি করতে হবে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই ভ্যালুটা বার করতে হবে। তাহলে আমরা এখানে করে নিচ্ছি, একবার এক্স প্লাস ওয়াই করবো আমরা √7 প্লাস √3 √7 মাইনাস √3 প্লাস √7 মাইনাস √3 √7 প্লাস √3। নিচেরটা সেই একইভাবে আগেগুলো করেছি যেরকম ভাবে। নিচেরটা কার ফর্মুলা, নিচেরটা হবে a মাইনাস বি এ প্লাস বি, আর উপরটা হবে কি হোল স্কয়ার হয়ে যাবে। আমি আর বলছি না কেন হোল স্কয়ার হচ্ছে, তোমরা আগেগুলো দেখেছো, কারণ নিচেরটা কেটে যাচ্ছে, ওই নিচেরটাই আবার আগে বসছে, ডবল না লিখে হোল স্কয়ার লেখা যায়। তাহলে a প্লাস বি এ মাইনাস বি হোল স্কয়ার হয়ে যাচ্ছে, a প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার, মানে 2a স্কয়ার প্লাস বি স্কয়ার, আর নিচেরটা আসছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। ডাইরেক্ট করতে পারি √7 স্কয়ার মানে 7, 7 আর 3 10, 10 এর সঙ্গে 2 গুণ করলে 20, 20 আর এখানে 7 থেকে 3 বিয়োগ করলে 4, 4 5 এ 20, তাহলে আমাদের অ্যান্সার কত 5। এটা গেল এক্স প্লাস ওয়াই এর ক্ষেত্রে। তাহলে এক্স প্লাস ওয়াই জায়গায় লিখতে পারি ভ্যালুটা, এক্স প্লাস ওয়াই ভ্যালু হচ্ছে আমাদের কত 5 স্কয়ার, আর এক্স ওয়াই ভ্যালু তো 1 দেখে দেওয়াই আছে। আরেকবার কি করতে হবে এক্স মাইনাস ওয়াই করতে হবে, জাস্ট মাইনাস করে দেবো আমি কিন্তু করবো না, মাস্ট মাইনাস করে দিলে আমাদের হয়ে যাবে, কিন্তু ফর্মুলাটা তার জন্য পাল্টে যাবে। ফর্মুলাটা কিন্তু এটা হবে না, ফর্মুলাটা তখন কি হবে নিচেরটা সেম থাকছে, নিচেরটা কিন্তু কিছু হবে না, উপরেরটা ফর্মুলা পাল্টে যাবে, উপরটা হবে 4ab ফর্মুলা। উপরটা হয়ে যাবে 4a মানে কত √7 আর b মানে হচ্ছে √3, নিচেটা তো থাকছে 4, এটা হয়ে যাবে কত 4√21, তাহলে 4 4 কেটে যাবে, তার মানে √21 আমাদের অ্যান্সার। এটা গেল a মাইনাস এক্স মাইনাস ওয়াই ক্ষেত্রে। তাহলে এক্স মাইনাস ওয়াই যে ভ্যালুটা পেলাম আমরা, এক্স মাইনাস ওয়াই কত পেয়েছি √21, তাহলে এক্স মাইনাস ওয়াই জায়গায় লিখবো √21
+1। তাহলে 5 স্কোয়ার হচ্ছে 25 বিয়োগ 1 মানে 24, এটা হবে কত 21 + 1 মানে 22। তাই 2 দিয়ে কাটবো, তাহলে আমরা পাচ্ছি কত 12 আর 11। তাহলে আমাদের কিন্তু অঙ্কটা হয়ে গেল। তো আজকে এত মধ্যে থাক, বাদ বাকি যেগুলো এমসিকিউ আছে, এমসিকিউ এসিকিউ শর্ট কোশ্চেন যেগুলো আছে সেগুলো একসঙ্গে একটা ভিডিওতে কভার করবো। আজকে মতন তাহলে এখানে শেষ করলাম। অঙ্কগুলো কিন্তু খুব কঠিন কিছু না, খুব ইজি সিম্পল জিনিস। তোমাদের কিন্তু এই জায়গাটাই ভালো করে করতে হবে, জাস্ট এই পোর্শনটা, যে এক্স প্লাস ওয়াই কিভাবে বার করছি, এক্স মাইনাস ওয়াই, আর ফর্মুলাটা ইউজ করতে হবে। তাহলে কিন্তু অঙ্কগুলো সব একই টাইপেরই অঙ্ক। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কোথাও দেওয়া আছে, কোথাও কিউবের ফর্মুলা, কোথাও স্কোয়ারের ফর্মুলা। তাহলে কিউবের ফর্মুলা আর স্কোয়ার ফর্মুলাগুলো যত হয় ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর এগুলি ভালো করে দেখো অঙ্কগুলো। পরের পার্টটা পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত টাটা।